খুলনা মহানগরীতে অনুমোদন না নিয়ে একের পর এক মেলার আয়োজন করছে নিবন্ধনহীন ভুইফোর সংগঠনসমূহ, যার ফলে রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। সব মিলিয়ে ক্ষুব্ধ নগরীর ব্যবসায়ী নেতারা। জানা যায়, নিজেদের স্বার্থ হাসিলে খুলনায় একাধিক চক্র নানান ইস্যুতে একের পর এক মেলার আয়োজন করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটাই কথা জানাতে চাই যে আমাদের নারী উদ্যোক্তাদের তার যে সংগঠন আছে, সেই সংগঠনের নিবন্ধনকৃত সংগঠনই যেন শুধু মেলা করার অনুমতিটা পায়। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের কার্যক্রমগুলো এবং আমাদের নারী উদ্যোক্তাদের অগ্রসর হওয়ার লক্ষ্যে আমরা আরো বেশি অগ্রসর হতে পারবো। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিভিন্ন স্থানে বিভিন্ন সময় মেলা হচ্ছে। আমি মনে করি এই মেলাগুলা যখন শুরু হবে তার আগে সিটি কর্পোরেশন, ডিসি অফিস, চেম্বার অফ কমার্স থেকে নিয়ম মেনে অনুমোদন নেওয়া উচিত। তাহলে এটার একটা সুস্থ সুন্দর শৃঙ্খলা থাকবে। পাশাপাশি ব্যবসায়ীরা যেমন ভ্যাট ট্যাক্স গভর্নমেন্টের রাজস্ব দিচ্ছে, ঠিক তেমনিভাবে যারা মেলা করবে তারাও যেন গভর্নমেন্ট একটি রাজস্ব দেয়, এই নিয়মটি করা উচিত। আমি কখনোই মেলার বিপক্ষে না। মেলা একটি রিক্রিয়েশনের জায়গা, একটি আনন্দদায়ক জায়গা। আমাদের পরিবারের মানুষ, সমাজের মানুষ সেখানে ঘুরবে ফিরবে, কেনাকাটা করবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সবকিছু একটি নিয়ম এবং সুন্দর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, যাতে ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারে। সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে নারী উদ্যোক্তাদের নারী উদ্যোক্তা সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা, যারা উদ্যোক্তা হয়ে আসছে তাদের এই পণ্যগুলো বিক্রির একটা সুন্দর প্ল্যাটফর্ম দরকার। আমরা অনেকবার চেয়েছি যে খুলনা একটুখানি হাট হোক, মানে যেখানে বসে নারীরা তাদের জিনিসগুলো বিক্রি করে যাক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যারা এই আয়োজনের মধ্যে থাকছে তারা অনেক সময় নিজেদের লাভটা বেশি রাখছে। উদ্যোক্তা যে বিক্রি করছে তার কাছে কতটুকু লাভ থাকবে এটা চিন্তা না করে তারা করছে। আমি এটাই বলতে চাচ্ছি যে স্টলগুলোর অনেক বেশি দাম নিচ্ছে, মানে স্টলগুলো বরাদ্দতে অনেক দাম নিচ্ছে। সেই ক্ষেত্রে সরকারি যেহেতু যারা করছে তাদের অনেকেরই নিবন্ধন নাই, সরকারিভাবে কোনো প্ল্যাটফর্ম বা নিবন্ধন নাই। আর এই কারণেই কিন্তু তারা নিজস্ব খরচে করছে, সরকারি কোনো সহযোগিতাও তারা পাচ্ছে না। তারা নিজেরা করছে, তাই তারা নিজেরা বেশি করে টাকা দিচ্ছে। আর এই নারীরা কিন্তু নারী উদ্যোক্তারা মাঝখান দিয়ে তারা ইয়ে হচ্ছে, তাদের নিবন্ধনের আওতায় আনার কথা। হ্যাঁ, অবশ্যই। তারা আমি অনুরোধ করব তারা কোনো একটা নিবন্ধনের মধ্যে যাক বা কোনো প্ল্যাটফর্মে যাক যেখানে যেটা সরকারের লিগ্যাল স্ট্যাটাস আছে সেখানে। মেলার অনুমতি দিচ্ছে, কিন্তু যে সংগঠনগুলোর অনুমোদনই নেই তাদেরকে মেলার অনুমোদন দেওয়া। আচ্ছা, অনেকে কিন্তু বুঝে না এটাকে আমি এইভাবে নিব না। সবাই একদিনেই ইয়ে হয় না, মানে সুপ্রতিষ্ঠিত হতে পারে না, সময় লাগে। তো সেই ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করতে হবে আগে যে তোমরা এরকম ট্রেড লাইসেন্স, ভ্যাট ট্যাক্স, টিন এগুলো খোলো এবং তোমরা একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ নাও, তারপরে তোমরা আসো। অনেকে আছে অনলাইনে বিজনেস করে, সেখানে তো কোনো কিছুই লাগে না। তা সেই অনলাইনে বিজনেস তারা নিজেদের মতো করে খুলে তারা অনেক বিজনেস করে, তাদের প্রোডাক্টও অনেক। তাদেরকে একটা নিয়মের মধ্যে আনার পরে যদি আনে তাহলে হয়তো একটা সুযোগ সুবিধা হবে।